আরে কি ভাবছো ভাবছো রান্নাটা কিভাবে কি হবে, তাই তো? আরে দেখতে থাকো। লাল শাক তোমরা অনেক রকম ভাবেই খেয়েছো, এইভাবেই করে দেখবে ফাটাফাটি খেতে হয়েছে। চলো তেলের মধ্যে পাঁচফোড়ন হালকা ভেজে নিলাম, কুমড়ো আলু হালকা করে ভেজে নিলাম, পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম, একটু রসুন হালকা করে ভেজে নিলাম, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, সবকিছু মশলাটা একটু নেড়েছে। পরে ভাজা গেঁড়িটা দিয়ে দেবে। গেঁড়িটা তোমরা অনেক রকম পদ করে খেয়েছো, এভাবে করে কোনোদিন খাও, যদি খেয়ে থাকো জানি এই রান্নাটার স্বাদটা। আগে দেখতাম শাক পাতা দিয়েই করতো, লাল শাক দিয়ে কোনোদিন করতে দেখি। গেঁড়িটা এনেছে, ভাবছিলাম কি দিয়ে কি করি, এরকম পদ না করে এইভাবে করে দেখি না, এত সুন্দর খেতে হবে বলে কল্পনা করতে পারি। হালকা জল ঢেলে নেড়ে চেড়ে শাকগুলো দিয়ে দিলাম, লাল শাক জলটাই দেবো আর জল দেবো, আগের জলেই অল্প জলেই রান্নাটা হবে। এটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। এই শাক অনেক সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মুড়োও তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটা করতে আমার বেশি সময় লাগে, ভাতের সঙ্গে খাবো তো তাই মাখা মাখা থাক। হয়ে আসার সময় একটু চিনি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ভাত হতে দেরি হচ্ছে, বললাম একটু খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরম উঠতেই ভাবতে পারলাম এত সুন্দর রান্না কি করে। খারাপ হলে তোমাদের বলতে রান্নাটা করো না, তাদের কাছে একটু ভালো লেগে থাকে রান্নাটা একবার করে খেয়ে দেখো। রান্নাটা থাকলে ভালো হলে আমাকে ফলো করো। দেখা হচ্ছে নতুন ভিডিও, ভালো থেকো সুস্থ। রান্নাটা একটু হলেও নতুন।